রিভু রিভু কোথায়? দমন। দমনে এসেছি আমরা। তুমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আমরা যাচ্ছি একটা ছোটোখাটো পিকনিকে। তবে পিকনিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। আর এই ব্রিজ ক্রস করেই মতিদমনে আজকে আমরা একটা ছোটোখাটো পিকনিক করব। এই যে ব্রিজটা ক্রস করলেই তো মতিদমন, সেটা তো এতদিনে আপনারা জেনেই গেছেন। আর এই জায়গাটায় এর আগেও আপনাদের ঘুরিয়েছি, তবে সেটা রাত্রেবেলায়, আর আজকে দিনের বেলায় এসেছি। আর ওই যে দূরে আন্টি বসে আছে, চলুন হেঁটে হেঁটে আন্টির কাছে যাই। আন্টি একটু আগেই চলে এসেছে, আমাদের জন্য ওয়েট করছে। এই যে এই জায়গাটাই আমাদের পিকনিকের জন্য আজকে ঠিক করা হয়েছে। আর রিভু এসেই তার বল নিয়ে শুরু হয়ে গেছে, বল নিয়ে তার খেলা। সমুদ্রের ধারে খোলামেলা জায়গা, আর এই ঠান্ডা ঠান্ডা আমেজে একটা পিকনিক তো হতেই হয়, তাই না? সারা বছরে এই তো শীতকালেই আমরা বাঙালিরা পিকনিক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর এই দিকে দেখেছেন, আন্টি ও রিভুর সাথে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। বাচ্চাদের সাথে খেলতে গেলে একটু বাচ্চাতে হতেই হয়। আর আজকে আপনাদের বললাম না, পিকনিকটা একটু অন্যরকম। কারণ আজকে আমরা এখানে এসে রান্না করছি না, সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরে রান্না বান্না করে নিয়ে এখানে চলে এসেছি। আমি এনেছি ফিশ ফ্রাই, আর আন্টি করে এনেছে বিরিয়ানি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। ঘর থেকে রান্না বান্না করে নিয়ে এসে এখানে সমুদ্রের ধারে একসাথে একটু আনন্দ করা, খাওয়া দাওয়া, আর সেই রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরবো, সেই প্ল্যান করেই এইভাবে রান্নাঘর থেকে করে আনা। সবাই মিলে ঘরে বসে এইভাবে খাওয়াই যায়, তবে বাইরে এরকমভাবে খোলামেলা জায়গায় সমুদ্রের ধারে এই পিকনিকের মজাটাই আলাদা। আর এই দিনটা ছিল কিন্তু 24শে ডিসেম্বর। পরের দিনই 25শে ডিসেম্বর, বড়দিন উপলক্ষে এখানেও সান্টা ক্লজ বেরিয়ে পড়েছিল। রাস্তায় বেরিয়ে সান্টা ক্লজ সব বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল। বাচ্চাদের বলা ভুল, বাচ্চাদের সাথে বড়দেরও কিন্তু চকলেট দিচ্ছিল।
সমুদ্রের ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। সেই ভিডিওটা দেখতে গেলে আমি তার লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব। আর সেইবারেই দেখিয়েছিলাম এই যে শিব মূর্তিটা, তখন তৈরি হয়নি, এখন পুরোপুরি কমপ্লিট। এইসব কথা বলতে বলতেই আমরা চলে এসেছি জম্পুর বিচে। এই যে জম্পুর বিচটা আজকে অতটা ঘুরিয়ে আপনাদের দেখাতে পারবো না, তবে ওই যে বললাম আগে একদিন ঘুরিয়ে দেখেছিলাম, অসাধারণ সুন্দর একটা জায়গা। ওই ভিডিওর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন একটু। জম্পুর বিচে এসে বেশ খানিকক্ষণ ছিলাম আমরা। জল তো বহু দূরে, সেই দূর পর্যন্ত আর এইবারে যাইনি। আর এই সামনেই প্রচুর ফটো তুলেছি, সেলফি তুলেছি, তারপরে একসাথে আবার আনন্দ করে ঘরেও চলে এসেছিলাম। তবে তার আগে এদিকে আমরা যখন সেলফি তুলতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই সময়ই উল্টো দিকে আমাদেরই এইসব কীর্তিকলাপ অদ্ভুতভাবে দেখতে ব্যস্ত ছিল এনারা দুজন, আঙ্কেল আর সৌমেন। এরা আমাদের কীর্তিকলাপ দেখে হেসেই যাচ্ছিল। যাই হোক, এইসব করতে করতেই বেশ অনেকটা সন্ধেও হয়ে গেছে। সন্ধ্যের সময় আমরা আবার একটা অন্য জায়গায় যাব। আজকের পুরো দিনটাই বাইরেই ঘুরে কাটাবো, পিকনিক বলে কথা, বাইরে না ঘুরলে কি হয় বলুন। তার উপরে আবার কালকে বড় দিন, সেই জন্য সাথে একটা কেক নিয়েও বেরিয়েছি। সন্ধে হলে সেই কেকটা কাটবো। এই যে জম্পুর বিচ থেকে সন্ধে হতেই আমরা বেরিয়ে চলে এসেছি আবার আমাদের নানি দমনে। নানি দমনে সেই যে জেট প্লেনের স্ট্যাচুটা আপনাদের দেখিয়েছিলাম, সেখানেই আজকে আবার যাব। ওখানে বসেই একটু কেক টেক কাটা হবে। আর তার সাথেই ওই জায়গাটা বড়দিন উপলক্ষে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কোথায়? দমন। দমনে এসেছি আমরা। তুমি কোথায় ঘুরতে বেরিয়েছো? তাহলে তুমি থাকো কোথায়? তুমি দমনে থাকো আর ঘুরতে এসেছো দমনে? আচ্ছা, এই ব্যাপার। তোমার বাড়ি দমনে? প্লেনটা দেখতে পেয়েছো তুমি? नहीं लगा। बोलो কি ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তুমি আমাকে একটা হাম্পু দাও আগে, তাহলে আমি আর বলবো না। একটা দিলে হবে না, আরো যাই না। চুপ করে দাও একটা। তাহলে আমি রেগে যাবো। রেগে যাচ্ছি আমি, রেগে। চুপ করে দাও একটা হাম্পু, তাহলে আর বলবো। আরেকটা না, তাহলে আমি রেগে যাচ্ছি। দাদু হ্যাপি বার্থডে। দিদা হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? দাদু দিদা হ্যাপি বার্থডে। রিভু বার্থডে। এই যে সন্ধ্যাটা একটু হয়ে যেতেই তারপর কেক বার করে নিয়ে কেক কাটতে শুরু করে দিয়েছি আমরা। আজকে 24শে ডিসেম্বর হলেও আজকে রবিবার, সবার ছুটি। কালকে সোমবার পড়েছে, তাই কারোর ছুটি নয়। সেই কারণেই আজকেই কেক কেটে নিলাম এখানে সবাই মিলে একসাথেই। যে কোনো জিনিসই সবাই মিলে একসাথে আনন্দ করার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। একা একা আনন্দ করে সেই অনুভূতিটা পাওয়া যায় না, যেটা সবাই মিলে একসাথে করলে পাওয়া যায়।
এখানে এই ছোট্ট বেবিটাকে পেয়ে রিভু তো তার সাথেই ব্যস্ত, কিছুতেই তাকে ছাড়তে চাইছে না। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।